কক্সবাজারের আবহাওয়ার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতার অগ্রগতি কি আমাদের জানাবেন? সাগরে যারা মাছ ধরতে যায় তারা আসলে জীবনের ঝুঁকি নিয়েই বরাবরের মতোই তারা মাছ ধরতে যায়, কিন্তু যখনই এ ধরনের আবহাওয়া খারাপ হয় তখন তাদেরকে আর উদ্ধার তৎপরতার ক্ষেত্রে খুব বেশি তৎপরতা আমরা দেখি না। কারণ হচ্ছে সেখানে উদ্ধার করতে যাওয়ার মতো সেই জাহাজ বা কিংবা অন্যান্য যে যে সামগ্রী সেগুলো কিন্তু আমাদের পর্যাপ্ত নেই, যার কারণে অনেক জেলে তারা নিখোঁজ হওয়ার পরেই তারা মারা যায় এবং দুর্ঘটনা কবলিত হওয়ার পরে নির্ঘাত মৃত্যুর কবলে ঢলে পড়ে। যার ধারাবাহিকতায় আজকে সকালে আমরা দেখতে পেয়েছি দুজন মাঝির জেলের লাশ ভেসে এসেছে সাগর তীরে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে লাইফগার্ড কর্মীদের সহযোগিতায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে এই মরদেহগুলো নিয়ে আসা হয়েছে এবং সেই মরদেহ এখন এই সদর হাসপাতালে রয়েছে। আমি এখন যেখানে কক্সবাজারের যে ওয়েদারের কথা আপনি জানতে চেয়েছেন, এখনো বৈরী আবহাওয়া রয়েছে এবং বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এই বৃষ্টিপাতের কারণে আমাদেরকে আবহাওয়া অফিস বলেছে যে আজকে সকাল থেকে 262 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন এবং গতকালকে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, যেটি 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি গতকালকের খবর। আমরা আবহাওয়া অফিসের এই তথ্য এখনো 3 নম্বর সতর্কতা সংকেত জারি রেখেছেন তারা। এই তথ্য আমাদের কাছে ছিল। আপনাকে যদি আরেকটু তথ্য জানাতে চাই যে গতকাল এবং আজকে এই 2 দিনে বৃষ্টিপাতের প্রভাবে কক্সবাজারের জেলা জুড়ে 10 জনের মৃত্যুর খবর আমরা এ পর্যন্ত পেয়েছি, যার মধ্যে পাহাড় ধসে মারা গেছে 6 জন এবং ট্রলার ডুবিতে মারা গেছে 3 জন এবং পানিতে ডুবে মারা গেছে 1 জন। সব মিলিয়ে 10 জনের মৃত্যুর খবর আমাদের কাছে আছে এবং আরো জেলে যারা নিখোঁজ রয়েছে তারাও মৃত্যুর খবর হয়তো আমাদের কাছে আসতে পারে, এ ধরনের খবর আমরা পাচ্ছি। কিন্তু আমরা কেউ প্রত্যাশা করি না কেউ মারা যাক। আমরা অনেকের কাছে শুনেছি, ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত বেশ কয়েকটি ট্রলারের নেটওয়ার্ক তারা পাচ্ছে না এবং ওই ট্রলারগুলো কোথায় আছে, নিরাপদে আছে কিনা কিংবা কোনো দুর্ঘটনা কবলে পড়েছে কিনা সেই বিষয়গুলো আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা পরবর্তী সংবাদে সেগুলো জানানোর চেষ্টা করব। তন্নি, কক্সবাজারের আবহাওয়ার সর্বশেষ খবর ছিল আমার কাছে এটুকুই। পরবর্তীতে অন্য কোনো সংবাদে আবারও যুক্ত হয়ে সর্বশেষ খবর জানানোর চেষ্টা করব। তন্নি।